রাতের নিঃশব্দতায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, একজন মা নিঃশব্দে কাঁদে। তার বুকের ভেতর একটা শূন্যতা, যেটা কেউ দেখে না, কেউ বোঝে না। দিন শেষে হাসি, সবার সাথে কথা বলে, কিন্তু রাতে বালিশ ভিজে যায়, কারণ তার কোলে কেউ মাথা রেখে বলে না, মা তুমি কোথায়। সত্যি এটা খুবই বেদনাদায়ক। চারপাশে যখন শিশুর হাসি শুনে, তার বুকটা হালকা করে কেঁপে ওঠে। হাসি দিয়ে ঢেকে রাখে কষ্টটা, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। একজন মা কতটা কষ্ট, বা একটা নারীর কতটা কষ্ট সেই বোঝে। কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাচ্চা কই, সে শুধু মুচকি হাসে, কিন্তু সেই প্রশ্নটা তার হৃদয়ে গভীরে আঘাত দেয়। এতটাই আঘাত যেটা বলে বোঝানো যাবে না। একজন নারী যখন মা হতে পারে না, তার কষ্টটা কতটা। আল্লাহর কাছে চুপচাপ হাত তোলে, আল্লাহ আমি কি এতটাই অযোগ্য। তার চোখের জল, তার দোয়া। আল্লাহর কাছে দোয়া করি সকল নারী যেন তারা ধৈর্যশীল হয়, তবুও সে হাল ছাড়ে না। অন্যের সন্তানকে আদর করে, ভালোবাসে, কারণ তার হৃদয়টা মায়েরই। শুধু কোলে সন্তান নেই। সন্তানহীন জীবনটা সত্যিই অন্যরকম। বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে, কিন্তু একটা নারী জানে, দিন শেষে সে ভাবে হয়তো আমার জন্য অন্য কোনো পুরস্কার রেখেছেন আল্লাহ। এই আশাতেই সে বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল নারীকে ধৈর্য দান করুক এবং সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। রাত যত গভীর হয়, তার কান্নার শব্দ ততটাই নিঃশব্দ হয়ে যায়, কারণ সে জানে তার কষ্ট শোনার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। যারা সন্তানহীন নারী তারাই বোঝে। বালিশটা জানে তার সব গল্প। কত রাত সে চোখের পানি লুকিয়ে রেখেছে, কারণ পৃথিবী তাকে শুধু হাসতে দেখেছে, তার ভেতরটা কেউ দেখেনি। তাকে শুধু দেখেছে এবং অভিশাপও দিয়েছে, কিন্তু সে হাসি মুখে বরণ করে নিয়েছে। মায়ের ডাকটা তার কপালে জোটেনি, তবুও সে প্রতিদিন আয়নায় নিজেকে দেখে, ভাবে আমি কি সত্যি অসম্পূর্ণ। কিন্তু স্বামী যদি সাথে থাকে এবং সে পূর্ণতা দেয়, ভালোবাসে, তাহলে কোনো কিছুই অসম্পূর্ণ নয়। যখন কেউ বলে সন্তান ছাড়া সংসার পূর্ণ হয় না, সে চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে হাজারবার ভেঙে পড়ে। একটা মেয়ে সংসার করে হাসি মুখে, কিন্তু সে জানে আল্লাহর কাছে সে আর বড় কিছু চায় না, শুধু একটা ছোট শব্দ মা। কিন্তু সেই শব্দটার তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা। আল্লাহ যেন সকল মেয়েদের অপূর্ণতা পূর্ণ করে দেয়। শিশুর হাসি তার কাছে আনন্দ না, একটা লুকানো ব্যথা, যেটা তাকে মনে করিয়ে দেয় তার কোলে এখনো কেউ আসেনি। এই ভিডিওটা যখন আমি তৈরি করছি বা লিখছি, আমার ভেতরটা কেঁপে উঠেছে। আমার হৃদয়ের যন্ত্রণা এতটাই যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই ঘুমিয়ে গেলে সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবেন? তার উত্তর নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।